বাঙালি যেখানেই যাক না কেন খাওয়া নিয়ে একটু সেন্সিটিভ বটে। মানে ট্রেনে যাক কি ফ্লাইটে যাক, খাওয়ার ভালো না হলে কিন্তু একটা প্রবলেম রয়েছে। ভাই 100 টাকা বেশি নিয়ে নাও, কিন্তু পেট ভরে ভালো খাবার দাও, এটাই কিন্তু আমরা চাই। তো আজকে আমি H1 মানে রাজধানী H1-এ ট্রাভেল করছি এবং এখানের কীরকম কী খাওয়ার মানে ব্রেকফাস্টটা কীরকম সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা যারা যারা ট্রাভেল করতে চলেছেন তারা কি কি পাবেন সেটা আগে থেকে একখানা আইডিয়া দিয়ে দিচ্ছি। চলুন শুরু করি। আর হ্যাঁ, আমার যে ট্রাভেল ব্লগ চ্যানেল ট্রিপ কলিং, সেখানে কিন্তু পুরো জার্নি ডিটেলস রয়েছে। ওখানে কিন্তু কুম্ভ, বারাণসী, অযোধ্যা সমস্ত আরও তাছাড়া নর্থ বেঙ্গল বলুন, অনেক অজস্র ভিডিও রয়েছে ঘুরতে যাওয়ার, সব ইনফরমেটিভ ভিডিও। কিন্তু যদি চান একবার ওই চ্যানেলটাও ঢুমেরে আসবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। এবার বলি, সকাল 7:30টার সময় আমাদের মর্নিং টি চলে আসলো, বেড টি, যেটার মধ্যে আপনার একটা এরকম প্লেট দেয়, মানে প্লেটে আর কাপ, মানে এমনি নর্মাল ওই ডিসপোজাল না, এরকম পুরো সসের যে কাপ প্লেট এবং টি কিট এবং ফ্লাক্স থাকে। এটা পার হেড, মানে আমাদের দুজনের জন্য 2টো ফ্লাক্স ছিল এবং টি কিট তো 2টো দেবে অবশ্যই। আর বিস্কিটের প্যাকেট ছিল, যে মেরি বিস্কুট, সেইটা আমি খুবই সুন্দর করে সেটা বানাচ্ছিলাম। মানে আমি যেটা করি সেটা হচ্ছে, যেটা আপনাদের ওই ট্রিকটা বলি, অনেকটা জল 1 কাপে দিয়ে দেবেন না, কারণ ওই টিয়ের যে কোয়ান্টিটি থাকে, টি ব্যাগের যে ফ্লেভারটা বা যে মিল্ক পাউডারটা থাকে, সেটার কোয়ান্টিটি হিসাবে অ্যাকচুয়ালি 1/2 কাপ টি বানালে সেটা ঠিক আছে, মানে 2টো প্যাকেট মিলে 1 কাপ ঠিক আছে। সেই জন্য আমি কি করি, 1/2 কাপ চা বানাই, যাতে চায়ের টেস্টটা ভালো হয়। যারা অনেকেই দেখেছি বেশি জল ঢেলে ফেলেন, মানে 1 কাপ চা বানান, তাতে কিন্তু একটা পাউচে মানে সাফিসিয়েন্ট হয় না। তো এইটা আমি বললাম। তাহলে অনেকে বলে চা খারাপ, চা খারাপ বলতে ওখানের যে পরিমাণটা সেটা একটু এদিক ওদিক করে দিলেই, মানে চায় জলটা কম দিলে 1/2 কাপ চা বানালে একদম পারফেক্ট হবে, খুব সুন্দর। আর চিনিটা কম খাই বলে আমি চিনিটা কম দিলাম, চিনি স্যাশে থাকে, আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। এইবার আসি একটা বক্তব্যে, সেটা হচ্ছে আমি না ভেবেছি বোধহয় এইটাই ব্রেকফাস্ট, মানে এটাই হয়তো কমপ্লিমেন্টারি দেয়, আর হয়তো কিছু তেমন দেবে না, বা দিলেও হয়তো স্যুপ আর যে ব্রেড স্টিক ওই ধরনের দেবে, কারণ এরা আর জুসের একটা অনেক সময় প্যাকেট দেয়। শতাব্দীতে আমি এরমই পেয়েছিলাম, দুরন্ততেও পেয়েছিলাম। ব্রেকফাস্ট হিসাবে আমি সেটাই ভেবেছি, কিন্তু মানে টু মাই সারপ্রাইজ ওটা নয়। 8:30টার সময় একটা মানে জায়েন্ট ব্রেকফাস্ট এসছে। মানে আমরা বাঙালিরা এত বড় ব্রেকফাস্ট, মানে এত বেশি ব্রেকফাস্ট খাওয়াতে অভ্যস্তই নই। মানে দেখতেই পাচ্ছেন এত এত ব্রেকফাস্ট, মানে ব্রেড রয়েছে, ব্রাউন ব্রেড রয়েছে, জ্যাম রয়েছে, কর্নফ্লেক্সের একটা প্যাকেট রয়েছে, মানে দুধের যে ফ্লাক্স, এগুলো দুধ দিয়েছে, আর হ্যাঁ স্যানিটাইজার রয়েছে, বাটার রয়েছে, ছোট ছোট আপনার সুগার আর ব্ল্যাক পেপার আর সল্টের স্যাশে দেওয়া রয়েছে, কলা রয়েছে, মানে আর কিছু তো মিসও করে যাচ্ছি, জ্যাম বলেছি বোধহয় একবার। আর হ্যাঁ, কাটলারিও রয়েছে। আমি এখানে ফ্লাক্সের ওই থেকে দুধ, গরম দুধটা ঢেলে একটুখানি ওই কর্নফ্লেক্সগুলো খাচ্ছিলাম, ভাবলাম বোধহয় এটাই। আবার দেখি একটা প্লেটে করে এরকম সিলভার যে ফয়েলটা, সেটা র্যাপ করে নিয়ে আসলো হচ্ছে আরও কিছু। ওমা, দেখছি কি 2খানা ডিম আর তার সাথে ভেজিস আর ফ্রেঞ্চ ফ্রাইজ, মানে বয়েলড ভেজিস আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এসেছি। ভাবুন এত কিছু একটা মানুষ কী করে খায়। এই সব দেখে খেতে পারবো না পারবো, কিন্তু লোভ তো হচ্ছিলোই, কারণ ভেজিস, বয়েল ভেজিস দেখে একটু লোভ হচ্ছিলো, কালারফুল জিনিস খেতে ভালো লাগে। তো এখানে বলি, আমাদের যেরকম নন ভেজ এটা ছিল, আপনি ভেজ নিলে কিন্তু পোহাও রয়েছে, আরও অপশান রয়েছে, অ্যাটেন্ডেন্টকে বললে দিয়ে দেবে। এবার আসি টি কিট, আবার কিন্তু টি কফি দেবে, এবং এবারে কিন্তু টি এবং কফি দুটোই, মানে আমাদের কাছে 2টো টিকিট দুজনের এবং 2টো কফি কিট। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু এরকম একটা কফি স্যাশে গুঁড়ো করা, যেরকম আমরা বাড়িতেও ইউজ করি 2 টাকার কফি যে স্যাশে, ওরকম টাইপের রয়েছে। একটা ওরকম কাঠের স্প্যাচুলা রয়েছে, আর আপনার মিল্ক পাউডার রয়েছে, আর সুগার রয়েছে। তো আগেরবার যেহেতু মানে সকালবেলা টি খেয়েছিলাম, সেজন্য এখন আমি এই যে কফি বানাচ্ছি এইটা। তো কফিটা কিন্তু বেশ ভালো ছিল, বেশ স্ট্রং কফি ছিল। আর এখানে ওই যে ট্রিকটা আবার বলে দিলাম, মানে একই, পুরো ভর্তি করে জল নেবেন না, একটুখানি চিনি আর কফি নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে ওটা বিট করে তারপর 1/2 কাপ গরম জলটা নেবেন। আর গরম জল ওরকম রাখাই থাকে, বা যদি আপনার গরম জল মনে হয় ঠান্ডা হয়ে গেছে, আপনি পরে খাচ্ছেন, ওনাদের মানে অ্যাটেন্ডেন্টকে বলবেন ও গরম ফ্লাক্স আবার কিন্তু মানে গরম একটা ফ্লাক্সে করে গরম জল দিয়ে যাবে। তো এই সুবিধাগুলো রয়েছে, মানে লাক্সারি, ভালোই লাক্সারি আছে। এই যে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার, এখানে কিন্তু পুরোটাই কমপ্লিমেন্টারি টিকিটের প্রাইসের সাথেই থাকে, কারণ এর টিকিটের প্রাইসই বিশাল। আর এখন তো জানেনই ডাইনামিক করে দিয়েছে, মানে যখন যেমন তখন সেরকম চার্জ নিচ্ছে। 3000 to 5000 মানে এই চলে টিকিট, কিন্তু তৎকাল আর প্রিমিয়াম তৎকাল কাটলে অনেক বেশি এক্সট্রা প্রাইস দিতে হয়। তো টিকিট সবসময় একটু আগে কাটার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। আর বাকি যদি আরও কিছু চান, মানে এক্সট্রা আরও কিছু খাবার চাই, তাহলে সেটা চার্জেবল, তবে অ্যাভেলেবেল।
বাকি ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝবো আমার ভিডিও কত দূর অবধি যাচ্ছেন। আর একটু শেয়ার করে দেবেন, কারণ অনেকেই এই ইনফরমেশনগুলো জানতে চায়।